আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 7। সপ্তম পার্টে আপনাদের স্বাগতম। ষষ্ঠ পার্টে আমি দেখিয়েছিলাম আছে হোম ট্যাবের কাজ। এই পার্টে দেখাবো আছে ইনসার্টের কাজ। ইনসার্ট মেনুর ভিতরে যে কাজগুলো আছে এইগুলো দেখাবো। এর ভিতরে আমি আছে টেবিল পর্যন্ত আজকের কাজ দেখাবো। টেবিলের কিছু অংশ দেখাবো। প্রথমে আছে কভার পেজ। কভার পেজটা কি? এই জায়গায় আসলে আমরা দেখতে পারবো, অর্থাৎ কোন পেজের উপরে যে পেজটা দেওয়া হয় কভার পেজ, এইগুলো আছে অটোমেটিক ভাবে তৈরি করা থাকে। আমার কিছু আছে পরিবর্তন করে নিতে হবে শুধু, তাছাড়া আর কিছু নয়। এখানে ধরেন এখান থেকে আমি এটা ব্যবহার করলাম। এই জায়গা আমি ইয়ার দিতে পারি, এই জায়গা কিছু লিখে দিতে পারি। তারপর আছে এই জায়গা আছে টাইপ দ্য ডকুমেন্ট, টাইটেল লিখতে পারি। এই জায়গা আছে টাইপ দ্য ডকুমেন্ট, সাব টাইটেল লিখতে পারি। এই জায়গা কিছু বিস্তারিত লিখতে পারি। এইভাবে আছে। তারপরে এই জায়গা থেকে কিছু, অর্থাৎ যেগুলো আমাদের প্রয়োজন এই জায়গা সেগুলো বসে আছে ডিজাইন করে নিতে পারি। এটা আছে কভার পেজের কাজ। যদি আমি এটা নিলে আছে আমার টাইপ দ্য ডকুমেন্ট, টাইটেল লিখতে হবে। আমার এখানে আছে ডেট লিখতে হবে, এই জায়গায় ইয়ার লিখতে হবে। এই জায়গায় আমি সাব টাইটেল লিখতে পারি, আর এই জায়গা কিছু সারাংশ লিখে দিতে পারি। এভাবে আছে আমরা কভার পেজ নিতে পারি। এই জায়গায় অনেকগুলো কভার পেজ আছে। তারপরে যদি কভার পেজ রিমুভ করতে হয় তাহলে রিমুভ কারেন্ট কভার পেজ, এখান থেকে অর্থাৎ এটা দিলে আমার কভার পেজটা চলে যাবে। পরেরটা আছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা ওপেন আছে নিচে যদি পেজ আনতে হয় তখন আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে চলে আসবে। অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছি আছে 2 of 2, অর্থাৎ দুটো পেজ আছে। এই যে একটা ছিল দুটো আছে, এটা আছে ব্ল্যাঙ্ক পেজ। আবার ব্ল্যাঙ্ক পেজ আনতে পারে আছে কিবোর্ড থেকে আছে কন্ট্রোল ধরে আছে এন্টার দিলে আছে নিচের দিকে পেজ বাড়বে 3 of 3। এরপরে আছে ব্রেক পেজ। ব্রেক পেজেও সেম, ব্রেক পেজের পরে ক্লিক করলাম তাহলে আমার আছে 4 of 4। আর একটা ক্লিক করলাম 5 of 5। এইভাবে আছে আমাদের এই যে পেজগুলো বাড়তেছে। আচ্ছা, আমি এটা ভিউ থেকে আছে থাম্বনেল ওপেন করে দিলাম। এই জায়গায় আমরা এই যে দেখতে পাচ্ছি আছে আমাদের 5টা পেজ চলে আসছে। এভাবে আছে আমরা পেজ বাড়াতে পারি, ব্রেক পেজ নিতে পারি। তারপর আছে টেবিলের কাজ। এখান থেকে টেবিল আছে, এই জায়গা আছে টেবিল আমাদের বুঝতে হবে। এই জায়গা অটো টেবিল রয়েছে এগুলো। তারপরে ইনসার্ট টেবিল আছে, ড্র টেবিল আছে, এইগুলো আমি এই জায়গায় অটো টেবিল নিলাম। নেওয়ার পরে আগে টেবিলে বুঝতে হবে যে কোন দিক রো আর কোন দিক কলাম আর সেল কোনটা। এগুলো প্রতিটা খোপকে, এই প্রতিটা খোপকে হচ্ছে সেল বলে। এই যে প্রতিটা খোপকে সেল বলে। আর হচ্ছে কলাম, কলাম হচ্ছে এই যে নিচের দিক, একটা কলাম, দুটো কলাম, তিনটে, চারটে, পাঁচটা, এসে 5টা কলাম। এইভাবে আছে আমরা অটোতে আনতে পারি। এখন আমি দেখাবো আছে ইনসার্ট থেকে কিভাবে। ইনসার্টে এসে আছে ইনসার্ট টেবিল থেকে এই জায়গায় আমরা যে নাম্বার অফ কলাম, যদি 6টা কলাম নিতে চাই বা 7টা কলাম তাহলে আমরা এভাবে এই জায়গা থেকে ড্রপ ডাউন থেকে বাড়াই কমায় নিতে পারি, আবার বা লিখে দিতেও পারি। তারপরে নাম্বার অফ রো, রো আছে সোজা যেগুলো, 4টা রো দিলাম, 6টা কলাম দিলাম, দিয়ে আছে এটা অটো থাকবে, ওকে দিয়ে দিলাম। এই যে তারপর এখান থেকে আমরা যদি এই সাইডে আসি, এখান থেকে আছে এভাবে টাইনে ধরে খোপগুলো বড় করতে পারে। আরো অপশন আছে, ওগুলো পরবর্তীতে দেখাবো। যখন আমি টেবিল নিয়ে আসবো তখন আমার দুটো অপশন এই জায়গায় চালু হয়ে যাবে, ডিজাইন, লেআউট। বাইরে যদি ক্লিক করি তাহলে এই দুটো অপশন চলে যাবে। যখনই এর ভিতরে আসবে তখন ডিজাইন, লেআউট অপশন চলে আসবে। টেবিলের আর কিছু অংশ আছে নাই। ইনসার্ট থেকে টেবিলে ড্র টেবিল আছে এই জায়গা। এই যে ড্র টেবিল দিলে আছে আমার একটা পেন্সিলের মতো একটা চলে আসবে। এভাবে আমরা আছে টেবিল গুলো ড্র করে নিতে পারি। এখন লাল দেখতেছি, লাল দেখার কারণ আছে, সেগুলো আমি দেখাবো। এই যে এইভাবে আমরা আছে টেবিল ড্র করে নিতে পারি। ড্র টেবিল করলে আছে অনেক সময় আমাদের খোপগুলো সমান হয় না। তারপর আছে ড্র টেবিল গেল, কনভার্ট
টেক্সট টু টেবিল এটা পরবর্তী পার্টে দেখাবো। তারপরে প্রেস শিট এগুলো পরে দেখাবো। তারপরে আছে কুইক টেবিল। যদি কুইক টেবিল আমাদের প্রয়োজন হয়, ক্যালেন্ডার আছে এই যে মে মাস, ডিসেম্বর মাস, এরকম আমাদের অনেকগুলো ক্যালেন্ডার আছে। এই জায়গা থেকে যদি ক্যালেন্ডার প্রয়োজন হয় তাহলে আমরা এই যে এইভাবে অটোতে তৈরি করা ক্যালেন্ডার চলে আসবে। এখন আমি দেখাবো আছে টেবিল থেকে ড্র টেবিল, অটো টেবিল করে নাম। ডিজাইনের ভিতরে কাজ দেখাবো, ডিজাইন। তারপর আছে লেআউটের কাজ, ডিজাইন। আমরা এখন আছে টেবিলের ভিতরে আছে, টেবিলের ভিতরের কাজগুলো দেখাচ্ছি। টেবিলের ভিতরে অনেকগুলো কাজ আছে। এখান থেকে আছে টেবিল স্টাইল অপশন, এ কটা আমি দেখাচ্ছি না, এগুলো তেমন প্রয়োজন হয় না। টেবিল স্টাইল, বিভিন্ন স্টাইলের টেবিল আছে এই জায়গা। এই যে এভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এই যে অটোতে ডিজাইন হয়ে যাবে। এগুলো আবার কাস্টম করেও করতে পারি। কাস্টম করে করতে হলে আমাদের অনেক সময় লাগে। আবার যদি আবার অর্থাৎ সিম্পল যেটা আছে সেটা প্লেন টেবিল, তাহলে এটাই। এই জায়গা থেকে আমরা টেবিল এভাবে পরিবর্তন করে নিতে পারি। এরপর আছে শেডিং। শেডিং আমরা আছে হোমের ভিতরে দেখেছিলাম, শেডিং কালার ছিল এই যে এটাই শেডিং। আবার ডিজাইনের ভিতরেও আসে, এই যে টেবিলের ভিতরে যদি শেডিং করতে হয় এই যে এইভাবে শেডিং কালার দিয়ে দিতে পারি। লাল কালার দিব, দিয়ে দিলাম। এখন আর যদি আমাদের পুরো রোটা ধরে দিতে হয় তাহলে রোটা সিলেক্ট করলাম, করে আসছে এইভাবে আমরা কালার দিতে পারি, যে এইভাবে। এরপর আছে বর্ডার। আগের পার্টে আমি বলেছিলাম টেবিলের অর্থাৎ বর্ডার ছিল হোমে এসে আছে, এই জায়গা বর্ডার ছিল। এই বর্ডারের সাথে যুক্ত ছিল হচ্ছে টেবিল। এই জায়গা যদি আমরা নিচের দিকে আসি, এই জায়গা থেকে নিচের দিকে আসলে এই যে ড্র টেবিল। আবার আছে বর্ডার এন্ড শেডিং এর কাজও আছে, এগুলো আমি সামনের পার্টে দেখাবো। ডিজাইনের ভিতর থেকে বর্ডার, বর্ডার যদি আমরা উঠে দিতে চাই টপ বর্ডার, তাহলে টপ বর্ডার উপরে ক্লিক করলাম। আচ্ছা সিম্পল ভাবে একটা ইনি ডিজাইন থেকে সিম্পল নিলাম। এখন যদি আমরা এই জায়গায় কাটসার রাখলাম, উপরে বা নিচে যদি বর্ডার উঠাতে চাই তাহলে আসছে বটম বর্ডার, টপ বর্ডার, এইভাবে আছে। এই কালারটা চলে আসছে, অটোমেটিক্স দিলাম কালার, এই যে বর্ডারটা উঠে গেল। তারপরে আসছে বাটম বর্ডারে ক্লিক করলে আবার চলে আসবে। এখন মোটা চিকন হচ্ছে কারণ আছে, এই জায়গা থেকে আমাদের বর্ডারটা বিভিন্ন স্টাইলের বর্ডার নিতে পারি। এটা হচ্ছে সিম্পল যেটা আমাদের লাগে, ড্যাশ ড্যাশ আছে, ড্যাশ ডট আছে, তারপরে ডাবল আছে, থ্রি আছে, তিনটে লাইনে আছে। আমি যদি দুটো লাইন দেখাই, এরপরে ক্লিক করলে অটোতে আছে, এই যে চলে আসবে এটাই। এই যে এখন আসছে এইভাবে আমি পেন্সিল দিয়ে আঁকতে পারি। আবার পেন্সিল সরানোর জন্য ড্র টেবিলের উপর ক্লিক করব। এরপর আছে আমি সিম্পল যেটা আছে সেটা রাখি। এখন আমাদের বর্ডারটা চিকন মোটা করার জন্য সাধারণত থাকে আমাদের আছে এইগুলো থাকতে পারে, হাফ পেটি থাকে, এভাবে হাফ পেটি করা থাকে। এখান থেকে হচ্ছে এটা নিচ্ছিলাম। এখন যদি আমরা মোটা করতে চাই তাহলে হচ্ছে এই জায়গা থেকে যেটা প্রয়োজন সেটা আমরা থ্রি পিটি নিয়ে এইভাবে আমরা ড্র করে মোটা করতে পারি, এইভাবে। তারপরে পেন কালার দেওয়ার জন্য এই জায়গাতে কালার সিলেক্ট করে নিয়ে আমরা এভাবে টানলে আছে আমাদের কালার হবে। আগেই আমার কালার সিলেক্ট ছিল বলে কালো লাল কালার আসছিল। এভাবে আছে আমরা ড্র করে নিতে পারি এই জায়গা থেকে, অর্থাৎ ড্র বর্ডার্স এর ভিতর থেকে। এখন এটা আছে ড্র টেবিল, টেবিল আঁকার জন্য। এটা যেমন টেবিল আমাদের প্রয়োজন হবে এখান থেকে আমরা, অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা রাখি, আছে প্রথমটা আছে হাফ পিটি আছে, কালার আছে, অটোমেটিক্স আছে, এইভাবে আমরা টেবিল গুলো আঁকে নিতে পারি। কন্ট্রোল এন, নিউ, অটো টেবিল। তারপরে আছে ইরেজার, ইরেজার দিয়ে আছে মুছতে হয়। এই যে ইরেজার দিয়ে মুছলাম। এখন অনেক সময় আছে, আমি প্রথমে বলেছিলাম যে এই প্রতিটা অক্ষরকে আছে এক একটা সেল বলে। এখন এই জায়গা আছে আমি ইরেজার দিয়ে মুছে দিছি, তাহলে আমাদের এই পুরোটাই একটা সেলে পরিণত হয়ে গেছে। ইরেজার দিয়ে আমরা
এভাবে মুছতে পারে। যখন আমরা এই ভিতরে সব মুছতে হবে এইভাবে টাইনে ছেড়ে দেবো, অর্থাৎ আমার আছে তিনটে, এই যে তিনটে মুছে যাবে এইভাবে ছেড়ে দিলে, এইভাবে তিনটা মুছে। এখন যদি আমাদের এই সাইডেরটা মুছতে হয়, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসি, এই যে একটা একটা করে এইভাবে আমরা মুছে দিতে পারি। অর্থাৎ টেবিলের ভিতরে আমি হচ্ছে ডিজাইনের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো দেখালাম। আগামী পর্বে দেখাবো হচ্ছে লেআউটের ভিতরের কাজগুলো। লেআউটে অনেকগুলো কাজ আছে, আমাদের বেশিরভাগ হচ্ছে অনেক সময় আছে টেবিলের কাজ করতে হয়। টেবিলের কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ। আগামী পর্বে লেআউটের ভিতরের কাজগুলো দেখাবো। ভিডিওটি এ পর্যন্ত, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।